ওম আদিত্যায় নমঃ। প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। বন্ধুগণ, আজ 15ই মার্চ 2026 এবং বাংলার 30শে ফাল্গুন 1432 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে রবিবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য জানিয়ে দেব। আপনাদের শুভ রং, শুভ সংখ্যা, শুভ সময় এই সম্পর্কে উল্লেখ করব। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। তো বন্ধুগণ, প্রথমে জেনে নেব আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের একাদশী তিথি। আজকের নক্ষত্র শ্রবণা। আজকের করণ প্রথমে থাকছে বালব, পরে শুরু হচ্ছে কৌলবকরণ। আজকের যোগ হচ্ছে পরিক যোগ। এবার জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে সকাল 6:31 ও 35 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধ্যা 6:29 ও 17 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে ভোর 4:47 চন্দ্রাস্ত হবে পরদিন দুপুর 2:52। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে মকর এবং আজকের দিনে যে শিশু জন্মগ্রহণ করবে তার রাশি হবে মকর। বন্ধুগণ, এবার জানবো আজকের দিনের অশুভ সময় কিংবা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় কিংবা দুষ্ট মুহূর্ত থাকছে বিকাল 4:53 ও 36 সেকেন্ড থেকে বিকাল 5:41 ও 27 সেকেন্ডের মধ্যে। এবং আজকের দিনের রাহুকাল থাকছে বিকাল 4:59 ও 35 সেকেন্ড থেকে সন্ধ্যা 6:29 ও 28 সেকেন্ডের মধ্যে। বন্ধুগণ, এই যে অশুভ সময়গুলি রয়েছে, আপনারা এই সময়টিকে আজকের দিনে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। এই সময় কোথাও বাইরে বেরাবেন না কিংবা কোনো শুভ কাজ শুরু করবেন না, নতুবা আপনার কোনো কাজই সম্পন্ন হবে না। এবার জানবো আপনাদের শুভ সময় কখন রয়েছে। আজকের দিনে শুভ সময় রয়েছে কিংবা অভিজিৎ মুহূর্ত রয়েছে দুপুর 12:06 ও 31 সেকেন্ড থেকে দুপুর 12:54 ও 22 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শক বন্ধুগণ, এই যে শুভ সময় কিংবা অভিজিৎ মুহূর্তটি রয়েছে, এই সময়টিতে আপনারা যে কোনো ভালো কাজ কিংবা শুভ কাজ করতে পারেন। তো চলুন বন্ধুগণ, এবার যাব মূল আলোচনায়। আপনারা অবশ্যই এরপরে আপনাদের সম্পূর্ণ রাশিফলটি শোনার চেষ্টা করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ। দর্শকবৃন্দ, আজকের দিনটি মেষ রাশির মানুষদের জন্য কিছুটা কর্মব্যস্ত হলেও শেষ পর্যন্ত ইতিবাচক ফল বয়ে আনতে পারে। দিনের শুরুতে হয়তো কিছুটা অস্থিরতা বা তাড়াহুড়োর অনুভূতি থাকবে। সকালে ঘুম থেকে ওঠার পর মনে হতে পারে অনেক কাজ একসাথে জমে রয়েছে, তবে ভয় পাওয়ার কিছু নেই। একটু ধৈর্য ধরে পরিকল্পনা করে কাজ শুরু করলে ধীরে ধীরে সবকিছু ঠিক পথে এগোতে শুরু করবে। আজ আপনার আত্মবিশ্বাস হবে আপনার সবচেয়ে বড় শক্তি। কর্মক্ষেত্রে আজ নতুন কিছু দায়িত্ব আপনার হাতে আসতে পারে। প্রথমে বিষয়টি একটু কঠিন মনে হলেও পরে বুঝতে পারবেন যে এটি আপনার দক্ষতা প্রমাণ করার একটি ভালো সুযোগ। যারা চাকরি করেন তারা আজ নিজের কাজের প্রতি যত বেশি মনোযোগ দেবেন ততই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসতে পারেন। কোনো গুরুত্বপূর্ণ মিটিং বা আলোচনায় আজ আপনার ভবিষ্যতের জন্য ভালো ফল বয়ে আনতে পারে। আপনার কর্মদক্ষতায় আপনার বস আপনার প্রতি খুশি হবেন। সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভালো রাখবেন, কারণ আজ তাদের সহযোগিতা আপনার জন্য অনেক উপকারে আসতে পারে। অযথা কারোর সঙ্গে তর্ক করবেন না কিংবা বিবাদ করবেন না।
চেষ্টা করবেন সর্বত্র বন্ধু সুলভ আচরণ করার। যারা ব্যবসা করেন তাদের জন্য আজকের দিনটি নতুন চিন্তা বা পরিকল্পনার দিন হতে পারে। অনেক দিন ধরে যে বিষয়টি নিয়ে ভাবছিলেন, আজ হয়তো সেই বিষয়ে এগিয়ে যাওয়ার সাহস পাবেন। ছোটখাটো লাভের সম্ভাবনা থাকলেও বড় বিনিয়োগ করার আগে একটু ভেবে নেওয়া ভালো। নতুন কোনো পারিবারিক যোগাযোগও তৈরি হতে পারে, যা ভবিষ্যতে লাভের পথ খুলে দিতে পারে। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটি মোটামুটি ভালো হবে। আয়ের দিক স্থির থাকলেও কিছু অপ্রত্যাশিত খরচ সামনে আসতে পারে, তাই আজ অর্থ ব্যবহারে একটু সচেতন থাকা ভালো। অপ্রয়োজনীয় কেনাকাটা এড়িয়ে চললে ভবিষ্যতে আর্থিক চাপ কম থাকবে। অনেক দিন ধরে যদি কোনো অর্থ আটকে থাকে তাহলে আজ সেটি ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে। পারিবারিক জীবনে আজ আপনাকে একটু বেশি সময় দিতে হতে পারে। পরিবারের কারো কোনো সমস্যার কথা শুনতে হতে পারে এবং আপনার পরামর্শ তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। পরিবারের বড়দের আশীর্বাদ এবং সমর্থন আজ আপনার মনোবল বাড়িয়ে দেবে। আপনার সন্তানের কারণে আজ মান সম্মান বৃদ্ধির যোগ রয়েছে এবং আপনার পিতা মাতার কারণেও আপনার মান সম্মান বাড়তে পারে। সর্বদা আপনার পিতা মাতা কিংবা গুরুজনদের সম্মান দিয়ে চলবেন। অযথা তাদের বকাবকি করবেন না কিংবা এমন কোনো কাজ করবেন না যাতে তাদের মনে আঘাত লাগে। অনেক দিন ধরে যদি পরিবারের মধ্যে ছোটখাটো ভুল বোঝাবুঝি থাকে তাহলে আজ মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজ পাড়া প্রতিবেশীদের সঙ্গে বিবাদের সম্ভাবনা রয়েছে, তবে বিবাদে না যাওয়াই ভালো। অযথা তর্কে আপনারা জড়াবেন না। সমস্ত বিষয়টি আগে ভালোভাবে বুঝে নেবেন, তারপরে আপনার প্রতিবেশীকে বোঝানোর চেষ্টা করবেন এবং শান্তভাবে সমস্তটা মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন। ভালোবাসার ক্ষেত্রে আজকের দিনটি মেষ রাশির মানুষদের জন্য বেশ আবেগপূর্ণ হতে পারে। যারা সম্পর্কে রয়েছেন তারা আজ সঙ্গীর কাছ থেকে বিশেষ যত্ন বা ভালোবাসা পেতে পারেন। সম্পর্কের মধ্যে যদি কোনো দূরত্ব তৈরি হয়ে থাকে তাহলে আজ খোলামেলা কথা বললে সেই দূরত্ব কমে যেতে পারে। আর যারা এখনো একা রয়েছেন তাদের জীবনে হঠাৎ করে নতুন কারো আগমন ঘটতে পারে, যা আপনার মনকে নতুন আশায় ভরিয়ে দিতে পারে। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি নতুন কিছু শেখার জন্য ভালো। পড়াশোনায় মনোযোগ বাড়তে পারে এবং কোনো কঠিন বিষয় আজ সহজে বুঝতে পারবেন। শিক্ষক বা বড়দের কাছ থেকে গুরুত্বপূর্ণ পরামর্শ পেতে পারেন, যা ভবিষ্যতের পথকে আরও পরিষ্কার করে দেবে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজকের দিনটি অনুশীলন এবং মনোযোগ বাড়ানোর জন্য উপযুক্ত। স্বাস্থ্যের দিক থেকে আজ খুব বড় কোনো সমস্যা না থাকলেও শরীরকে অবহেলা করবেন না। কাজের চাপে অনেক সময় নিজের শরীরের কথা ভুলে যান, কিন্তু আজ একটু সময় বের করে বিশ্রাম নেওয়ার দরকার। যারা ব্যবসায়ীরা রয়েছেন তাদের অবশ্যই ব্যবসার দিক থেকে লাভ বাড়বে। আপনারা আজ কাউকে টাকা ধার দেওয়ার ব্যাপারে বিরত থাকবেন। বন্ধুগণ, আজ পর্যাপ্ত ঘুম, সঠিক খাবার শরীরকে শক্তি দেবে। বেশি তেল ঝাল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলবেন। সম্ভব হলে একটু হাঁটা বা হালকা ব্যায়াম করলে শরীর এবং মন দুই ভালো থাকবে। আজকের দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিজের রাগ এবং তাড়াহুড়োকে নিয়ন্ত্রণে রাখা। অনেক সময় মেষ রাশির মানুষ খুব দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফেলেন, যা পরে সমস্যার কারণ হতে পারে। তাই আজ যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে একটু ভেবে নেবেন। ধৈর্য ধরে এগোতে পারলে আজ অনেক সমস্যার সমাধান খুঁজে পাবেন। দিনের শেষ ভাগে হয়তো কোনো সুখবর বা ছোট আনন্দের মুহূর্ত আপনার মনকে ভালো করে দিতে পারে। বন্ধু বা কাছের মানুষের সঙ্গে কিছু সময় কাটালে দিনের ক্লান্তি অনেকটাই দূর হবে। মনে রাখবেন, আজ আপনার ইতিবাচক মনোভাবই আপনার সাফল্যের চাবিকাঠি। তো বন্ধুগণ, আজকের দিনের শুভ রং লাল, শুভ সংখ্যা 9, শুভ দিক পূর্ব, শুভ সময় হচ্ছে দুপুর 12টা থেকে বিকেল 3টার মধ্যে। আজকের দিনে শুভ রত্ন হচ্ছে মুক্ত। বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি অবশ্যই আপনার নিকটবর্তী আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ।